হাই এভরিওয়ান, আজকে তোমাদের সাথে আরেকটা ব্লগ শেয়ার করছি। তো আজকে বেরিয়েছিলাম একটা কাজেতে। তো প্রথমেই আমরা পৌঁছে গেছিলাম আর আমরা সোয়েটার নিয়ে বেরিয়েছিলাম, কারণ টেম্পারেচারটা বেশ কমে গেছিলো, বাট বাইরে রোদ্দুরে ভালোই গরম ছিল। প্রথমেই আমরা পৌঁছে গেছিলাম, আমাদের যে বাসটা ছিল ওটা খুব ভিড় ছিল, কলকাতার বাসটা। তো সেই জন্য যে বাসটা মানে ডাউনে যায়, বাস স্টপেজ থেকে আমরা ফ্রেশ বাস নিয়ে দেন আমরা আবার আসতাম। তো এখানে বাস স্টপেজে রিটার্ন করেছিলাম, তো যাওয়ার পথেই এই ফ্রেশ বাসটা পেয়ে গেছিলাম। আর এখানে গিয়েই আমরা বসার সিটও পেয়ে গেছিলাম, কারণ আমরা সল্টলেকে যাব রাজারহাটে, তো অনেকটা ৩-৪ ঘন্টার জার্নি, বসতে না পেলে খুবই অসুবিধা হবে। বাট এখানে রাস্তায় এত ট্রাফিক জ্যাম ছিল, অফিস টাইমে তো ট্রাফিক জ্যাম একদম হাইয়েস্ট থাকে, আর বাসও খুব টাইম নিয়ে নিয়ে যাচ্ছিলো, প্রচুর টাইম নিয়ে যাচ্ছিলো। মানে আমরা যখন বাসটায় উঠলাম, এই ফ্রেশ বাসটায়, তখন ছিল 10টা 17, আর এখন প্রায় 12টা বাজে, বাট এখনও সেরকম পৌঁছয়নি বাসটা, মানে সেরকম ডিস্টেন্সে। আর এখানে দেখো রেলিংয়েতে সমস্ত মনীষী, মানে রাজা রামমোহন রায়, তারপরে বিদ্যাসাগর, নেতাজি, সমস্ত ছবিগুলো খুব সুন্দর করে আঁকা ছিল, যেটা তোমরা একটু আগে দেখলে, খুব ভালো লাগছিল। ফাইনালি বাসটা থেকে আমরা নেমেছি, অটো নিয়ে নিয়েছিলাম, আর বাসটা কিন্তু এখনও দাঁড়িয়েছিল, বাট বাসটা খুব তাড়া দিচ্ছিল নামার জন্য, বাট তারপরে সিগনালে আটকে গেছিলো, আর এখন আমরা অটো করে ফাইনালি ডেস্টিনেশনে পৌঁছে গেছিলাম। বাসে উঠেছি 10টায়, আর এখন বাজে 12:30, মানে 10টা 17 ওই বাসটায় উঠেছি। তো বুঝতে পারছো 3-4 ঘন্টা হাতে নিয়েই যাওয়ার জন্যই লাগে, বাট অ্যাকচুয়াল রাস্তাটা খুবই কম, সেটা আসার সময় তোমাদের আমি ক্যাবে দেখিয়ে দেবো। 22 to 28 মিনিটস লাগে, সেটাকে এরা বাসেতে 3-4 ঘন্টা লাগিয়ে দেয়, কেবলমাত্র দাঁড়িয়ে থেকে লোক তুলে। মানে ওদেরও দোষ নেই, ওরা অন্যান্য রুট ফলো করে, ব্রিজের রুটগুলো তো ফলো করতে পারে না, সেই জন্য। তো এখানে আমরা ফাইনালি যেখানে পৌঁছবার আমরা পৌঁছে গেছিলাম, একটা কোম্পানিতে আমাদের কিছু ডকুমেন্টস জমা করা ছিল কিছু আপকামিং ইভেন্টের জন্য, সেই ইভেন্টের ডিটেলসও আমি শেয়ার করব। দেন ফাইনালি আমরা পৌঁছে গেছিলাম ওই কোম্পানিটাতে, আর এখানটা দেখে তো আমি আলাদা রকমেরই লাগছিল, এত ভালো লাগছিল, পুরো আলাদা কালার দেওয়া, মানে এইরকম এত সুন্দর কর্পোরেটের মতন যে এনভায়রনমেন্টটা, এটা আমি একেবারেই দেখিনি। মানে আমি রিসেন্টলি অনেক কর্পোরেটে ভিজিট করেছি, বাট এটা একদম বেস্ট লেগেছে। এখানকার যে মানে ডেকোরেশনটা আলাদা, ওখান থেকে আমাদের কফিও প্রোভাইড করা হয়েছিল, আর তার আগে ওয়াটার বটলও দেওয়া হয়েছিল। বাট এখানকার যে ডেকোরেশনটা আমার খুবই সুন্দর লেগেছে, পুরো রেড কালার, আর পরে কালারটা চেঞ্জ করে এরা লাইটও করে দিয়েছিল, হোয়াইট লাইট, বাট সেটা অনেক পরে ছিল, তখন নিতে পারিনি। আর এখন আমি কফি খাচ্ছিলাম, কফিটাওতে অপশান ছিল উইথাউট সুগার আর উইথ সুগার, আমি উইথ সুগার নিয়ে নিয়েছিলাম, বাট সুগারটা ভালো লাগছিল না। আর ওয়াশরুমে এখন আমি একটু সেলফি টেলফি নিচ্ছিলাম, কারণ ওয়াশরুমে গিয়ে সেলফিতে একটা মানে ছবি না নিলে তো ভালোই হয় না। লিফটটাও খুবই সুন্দর ছিল, লিফটের ভেতরটাও ডিজাইন ছিল। তো এরকম লিফটে আমি মিরর দেখেছি, বাট মিররে এই যে কাজ করা আছে হোয়াইট কালারের, এটা আমি একেবারেই দেখিনি। তো আমি আর বাবা গেছিলাম, আর তো ভালোই লাগছিল, খুবই ভালো লাগছিল, ওনাদের বিহেভিয়ারও খুবই ভালো ছিল। আর এইরকম মডার্ন লিফটটা আমার খুব ভালো লেগেছে। আমাদের ফ্ল্যাটের লিফটটা দেখাবো, এত বাজে। দেন ওখান থেকে বেরিয়ে উল্টো দিকে নিউ টাউন প্লাজা এই ক্যাফেটা আছে, মানে এই জায়গাটা, এখানে কোরিয়ান ফুড ক্যাফেও ছিল। তো ওখান থেকে আমরা ক্যাব বুক করে নিয়েছিলাম, আর আমরা এখানে উবের ক্যাব বুক করেছিলাম, বাট এখানে স্ন্যাপ ক্যাব এসে গেছিলো, কারণ উবেরটা মানে জানি না, বাট সেম ডেস্টিনেশনই ছিল। আর এখানে আরডিবি প্রাইম্যাক তোমরা দেখতে পাচ্ছ, তো আরডিবি প্রাইম্যাকে আমি কিছুদিন আগেই মানে পরশু দিনকেই ইন্টারভিউ দিয়ে এসেছিলাম, তো সেটার ডিটেলসও আমি শেয়ার করেছি, যতটা শেয়ার করা সম্ভব মানে পসিবল। আর দেন আমি ওখান থেকে এখানে এখন বাড়ি চলে আসছিলাম। তো ক্যাব আর বাসের ডিফারেন্ট মানে রুট সম্পূর্ণ ডিফারেন্ট হয়। ক্যাব বাস যেটা হয় সেটা রাস্তা ধরে চলে, বাট ক্যাব ব্রিজ ইউজ করে, মা ব্রিজ, এজেসি বোস ফ্লাইওভার, যেখানে বাস উঠতে পারে না। আর এই ব্রিজটার ছবি আমি তোমাদের সাথে ব্রিজটার ভিডিও শেয়ার করেছি, ডে টাইম আর নাইট টাইম বোথ ভিউ আমি শেয়ার করেছি, আর আগের ভিডিওতে গেলেই তোমরা দেখতে পাবে। আর এই ব্রিজটা আমার খুবই ভালো লাগে। দেন ফাইনালি আমরা সেকেন্ড ব্রিজে চলে এসেছিলাম। তো আজকে আমার টোটাল জার্নিটা খুব ভালো ছিল, যাওয়ার সময় 3-4 ঘন্টা বাসে থাকা একটু হেক্টিক হলেও আসার সময় খুব ভালোই লাগছিল। তো আরও সুন্দর সুন্দর ব্লগ আপকামিং দিনে আসতে চলেছে, তো তোমরা সেটা অবশ্যই দেখো। আর আমরা টোল প্লাজা দিয়ে ফাইনালি আমরা চলে এসেছিলাম, আর এখন বাবা বেরোচ্ছিলো এই ক্যাবটা থেকে, কারণ আমার ভিডিও তো কেউ করানি, তো আমি বাবার ভিডিওটা করে দিচ্ছিলাম। তো ক্যাব জার্নিটাও খুব স্মুথ ছিল, বাট এটা আমরা উবেরে বুক করেছিলাম, বাট স্ন্যাপ ক্যাবের ডিফারেন্ট নাম্বারে ক্যাব এসেছিলো। আর কিন্তু ড্রাইভার সেম ছিল, তো আমাদের যেহেতু একদমই চেনা রাস্তার ডে টাইম, তো আমাদের কোনো অসুবিধা হয়নি। আদারওয়াইজ আমরা এরকম মিসম্যাচ ক্যাব নিই না একদমই, বিশেষ করে যখন দূরের কোথাও যাব
যাওয়ার থাকে। আর আজকে কোম্পানিতে গিয়ে স্পেশালি আমার যে সুন্দর ওখানে ডেকোরেশনটা খুব ভাল লেগেছে, ওখানকার ওয়াশরুম, ওখানকার ক্যাফেটেরিয়া খুবই ভালো ছিল। তো আমি খুবই স্যাটিসফাইড। তো দ্যাটস ইট।